Hey guys, good evening. Welcome back to our channel which is Deepa Mujumdar. আমি হচ্ছি বৈশালী মজুমদার দেব রয়। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে আমার বিয়ের দিন, বিয়ের ব্লগ, দি ডে, দি ওয়েডিং ডে। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আমার দ্বারা যতটুকু হয়েছে আমি ব্লগটাকে তোমাদের অবধি পৌঁছানোর চেষ্টা করেছি। যদি তোমরা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাও ব্লগটা দেখে তাহলে আই এম সরি। ব্লগটাকে এন্ড অবধি দেখো। আর যা ক্লিপিংস ফুটেজ ছিল সবার কাছ থেকে ভিক্ষে চেয়েছে আমি ব্লগটাকে এডিট করে এবারে পোস্ট করছি। আজকে মাথা গামছা বেঁধে লেগে পড়েছি, রাত্রি 10টা হলেও আমি আজকে এই ব্লগটাকে পোস্ট করব। বিশ্বাস করো আমার যে কি পরিমাণে কষ্ট হচ্ছে সেটা আমি কল্পনাও ভাষায় প্রকাশ করতে পারছি না। না আমার মোবাইলে আছে স্পেস, না আছে কোনোখানে রাখার জায়গা। তো যাই হোক, আমি আমার প্রবলেম নিয়ে স্টার্ট করে দিলাম ব্লগটাকে। তো এবার ব্লগটা হচ্ছে আজকে সকালবেলা আমাকে দেখলে একটু আগে স্নান করিয়েছে। এটা বিয়ের দিন সকালের স্নান। বিয়ের দিন সকালে স্নান টান করার পর এখানে মা সোহাগ মাগতে বেরিয়ে গেছে। এটা আমাদের একটা রিচুয়াল আছে সোহাগ মাগা। তো মা বাড়ি বাড়ি গিয়ে এরকম সোহাগ মাগে। তো এখানে রিচুয়ালটা হচ্ছে একে অপরকে সিঁদুর পরায়, মিষ্টি খাওয়ায়, পান খাওয়ায়, তারপর চাল দেয়, তেল দেয়, তার সিঁদুর দেয়, এসব দেয় আর কি। তো চালটা যে দেবে সেটা 1/4 না হাফ জানি চাল দেয় আর কি। তো এখানে আমাদের বাড়ি থেকে মাকে দিচ্ছে হচ্ছে কাকিমণি। তারপর আই থিঙ্ক কয়েকটা ঘর এরকম করে করতে হয়। অ্যাট দ্যাট মোমেন্ট আমি অ্যাকচুয়ালি রেডি হচ্ছিলাম, বাড়িতেই রেডি হচ্ছিলাম। তো এই রিচুয়ালটা আমি দেখতে পাইনি। বিশেষ করে আমার দেখার ভীষণ ইচ্ছে ছিল, বাট আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো, মেকআপ করা ছিল, তার জন্য আমি দেখতে পাইনি। আর এবার আমাদের বাড়ির থেকে সোহাগ মাগা হয়ে গেছে। এবার যাচ্ছে হচ্ছে বড় ঠাম্মা বাড়ি। বড় ঠাম্মার বাড়িতে আন্টি অলরেডি সব কিছু প্রিপেয়ার করে রেখে দিয়েছিল। তো ভালো লাগে জানো রিচুয়ালটা। আর এখানে না জানি না কে শ্যুট করেছে, এখানে না পিছন দিকে মায়ের আঁচলটা এত লম্বা করে দেয়, আঁচলটা পুরো মাটিতে ঘষে ঘষে যায়। আর আঁচলের মধ্যে না একটা কি গাছ আছে সেটা বেঁধে দেয়। হ্যাঁ, আর দেখতে ভীষণ ফানি লাগে। এটাও কাইন্ড অফ একটা রিচুয়ালেরই একটা পার্ট। আর এরকম আঁচলটা না পুরো মাটিতে ঘেসে ঘেসে যাবে, আর মাও বাড়ি বাড়ি গিয়ে এরকম চাল নিয়ে আসবে আর কি, যেটা রিচুয়াল আর কি। তো এখানে সবাই হাসি ঠাট্টা করছে। ও আরেকটা কথা, এখানে মায়ের নাকি চুপ থাকতে হয়, মৌন থাকতে হয়। তো বড় ঠাম্মার বাড়ি থেকে আন্টি দিয়ে দিল। এবার চলে এসছে ছোট ঠাম্মার বাড়ি। তো ছোট ঠাম্মার বাড়িতে তো সব পিসিরা, তো তার জন্য মামি ছোট ঠাম্মার বাড়ি হয়ে রিচুয়ালটা করেছে আর কি। তো এখানে মামি মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, আর যা যা রিচুয়াল আছে সেগুলো করছে। এই আমাদের 3 বাড়িতেই, আই থিঙ্ক 3 বাড়ি কি না জানি না, যতটুকু ফুটেজ পেয়েছি ততটুকুই আমি বলছি। আর জানো আমার বিয়েতে কি হয়েছিল, কোথায় কী হয়েছিল সেগুলো আমার নিজেরই জানা নেই। তোমরা যেরকম ফার্স্ট টাইম দেখছো ব্লগের মধ্যে, আমিও আমার বিয়ের অনেক কিছু ফার্স্ট টাইম দেখছি ব্লগের মধ্যে এডিট করার টাইমে। আমি আমার বিয়ের গেটটা পর্যন্ত নিজের চোখে দেখতে পাইনি জানো, খাওয়ার প্যান্ডালটাও পর্যন্ত নিজের চোখে দেখতে পাইনি। আরও অনেক কিছু আছে, পুরো প্যান্ডালটা আনাচ কনাচ ঘুরে ভালো করে দেখতে পাইনি। স্টার্টার কোথায় বসেই ছিল সেটাও দেখতে পাইনি। আচ্ছা যাই হোক, যখন অফিসিয়াল ব্লগটা আসবে, যখন আমার ফটোগ্রাফার পুরো ট্র্যাডিশনাল ভিডিও বা সিনেমাটোগ্রাফি যাই হোক যেটা করেছি সেটা দেবে, তখন আমি ডেফিনেটলি শেয়ার করব। আর এবারে আমার মেকআপ আর্টিস্ট এসে আমাকে ধুমধাম করে তৈরি করছে। আর এবার বিকেল হয়ে গেছে, ফটোগ্রাফার্সও চলে এসছে, এখানে কিছু সিন নিচ্ছে। আর বৈশু আমাকে এখানে একটু ফুটেজ তুলে দিচ্ছে আর কি। শাড়িটা সরাইতাম না, এটা তো বিটিএস। আমি অ্যাকচুয়ালি কী হয়েছে, এখানে বৈশুর দিকে এভাবে তাকাচ্ছিলাম কেন জানো, ভীষণ রাগ উঠছিল। বিকজ কেউ ছিল না সামনে, আমি যে তৈরি হচ্ছিলাম একা একা তৈরি হচ্ছিলাম। এতটা ভাই বোন, তার মধ্যে যদি একটা কেউ থাকতো তাহলে তো কিছু না কিছু জিনিস দরকারও তো পড়তে পারতো না। সবাই চলে গেছে একসাথে রেডি হতে। নো ডাউট রেডি হবে, সবাই এনজয় করবে, সবাই সাজুগুজু করবে, বাট এটলিস্ট থাকতে ছিল না। আচ্ছা যাই হোক, তো চলো তোমাদের সাথে সাথে আমিও এবার আমার বিয়ার প্যান্ডালটা একটু ঘুরে ঘুরে দেখি। আমি তো এতদিন দেখিনি, এতদিন কি বলছি, বিয়ের দিন তো আর ভালো করে দেখিনি। তো চলো আমিও দেখছি। তো আমার বিয়ের প্যান্ডালের থিম ছিল ইয়েলো অ্যান্ড হোয়াইট। আর আমার জানি না কেন আগে তো ইয়েলো হোয়াইট দেখিনি। আমি বলছি না যে আমার বিয়েটা দেখে কেউ কপি করেছে, বাট এখন এটা একদম কমন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো ইয়েলো হোয়াইট থিমটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো ইয়েলো হোয়াইট থিম করা হয়েছে। আর যেহেতু যেটা আমাদের
ছাদনাতলা মানে কুঞ্জটা রেড অ্যান্ড হোয়াইটে করা হয়েছে, যাতে একদম সেন্টার অফ অ্যাট্রাকশন যাকে বলে সেটাই। আমার মানে মনের মতো করে আমার বিয়ার প্যান্ডালটা রেডি হয়েছে। আর বিয়ার গেট এই এখন দেখছি তোমাদের সাথে, জানো এন্ট্রেন্সটা কেমন কি করে কি সাজিয়েছে, মানে একেবারেও আমি এদিকে আসিনি। মা বলছিল তুই যদি দিনের বেলা কাউকে নিয়ে এসে দেখে যেতে পারতিস। দিনের বেলা সময়ই ছিল না, আর টাইমই ছিল না, কেউ পাশেও ছিল না, সুযোগও ছিল না, কেউ বলেও নি, সত্যি কথা এটা। তো এই হচ্ছে আমার কমপ্লিট বিয়ার প্যান্ডাল। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, আর ডেকোরেশন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। আমার জন্য বিশেষ করে এটা অনেক অনেক অনেক, মানে সেটা বলে বোঝানোর মতো না। এটা ছিল কি বলে এটাকে, সেলফি এরিয়া। আর এটা ছিল আমার বসার জায়গা, যেখানে আমি বসেছিলাম। আর এখানে কিছু চেয়ার ছিল, ওইখানে কিছু চেয়ার ছিল। আর ওই পাশে যে চেয়ারটা রাখা আছে বা কিছু চেয়ার এক্সট্রা পাতানো আছে, সেটা হচ্ছে বর বসার জায়গা, বরযাত্রী এসে এখানে বসবে আর কি। আর এই হচ্ছে আমার ছাদনাতলা, এই হচ্ছে আমার প্যান্ডালের কি বলে এটাকে, সিলিং। হ্যাঁ, আর এবার চলো আমিও দেখবো গিয়ে যে এবার মানে খাওয়ার প্যান্ডালটা কে করে রেডি করেছে। তো তোমাদের সাথে কিন্তু এটা আমি ফার্স্ট টাইম দেখছি। হ্যাঁ, আমি খাওয়ার প্যান্ডালে ঢুকিয়ে কিন্তু পরের দিনও না, আগের দিনও না। তো যাই হোক, এখানে সবাই মিলে তোড়জোড় করছে, কতক্ষণে একটু পরেই সব গ্যাস চলে আসবে। আর এখানে রান্না বাড়া হচ্ছে। আমাদের পাশের বাড়ি জেঠু ভীষণ কাইন্ড হার্টেড পার্সন, ওরা যে এত সুন্দর করে জায়গাটা দিয়েছে, মানে উইথ মানে কি বলবো, আদর করে, সেটা আমাদের কাছে মানে অনেক। এবার আমি রেডি হয়ে এসে বসে গেছি। আমার সাথে বসেছে হচ্ছে দিদা ছিল আমার পার্টনার এদিন বিকেলবেলায়। আর বৈশু আর বর্ণালী ও তো কনস্ট্যান্ট ছিল শুরুর থেকে শেষ অবধি, মানে গেস্ট আসা, গেস্টকে অ্যাটেন্ড করা, তারপর গিফট নিয়ে সাইডে রাখা, সব কিছু। আর এই গিফটটা আমার ফ্রেন্ডরা আমাকে গিফট করেছে। কেমন হয়েছে প্লিজ সেটা কমেন্ট করে জানিও। আমি খুলে দেখে সত্যি সারপ্রাইজ হয়ে গেছি। এই যে পুরো ব্যাচটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। আমি কলেজ লাইফে কোনো ফ্রেন্ড বানাইনি, আমার স্কুল ফ্রেন্ডই আমার ফার্স্ট আর লাস্ট ফ্রেন্ড ছিল। আর একদম সাইডে যে পার্পল কালারের স্যুট পরে দাঁড়িয়েছে, এটা হচ্ছে বর্ণালীর বর, মানে আমাদের জিজাজি। আর এবার গেস্টকে আমি একে একে অ্যাটেন্ড করছি। এই দেখতে পাচ্ছ, এক সাইডে বৈশু, এক সাইডে বর্ণালী, আর ছোটো বুড়িও ছিল। আর এই সাইডে ছোটো বুড়ি তো গেস্টও তো অ্যাটেন্ড করার ছিল না, তার জন্য। আর এই সাইডে পিছিয়ে দিদা বসে আছে। সবাই একে একে আসছিল, ছবি তুলছিল। আর আমার মনটা না কেমন জানি একটা করছিল, সেটা মানে যার বিয়ে সেই একমাত্র এক্সপ্রেস করতে পারবে। এক্সপ্রেস কি করতে পারবে বলছি, মানে ফিল করতে পারবে। বিশ্বাস করো, গেস্টকে অ্যাটেন্ড করতে হবে, মুখে স্মাইল রাখতে হবে, সবার সাথে প্রপারলি কথা বলতে হবে। তার মধ্যে ভিতরে এত টেনশন, এত অ্যাংজাইটি, মানে কি বলবো, প্রেশার আপ ডাউন করছিল, মানে সুসু পাচ্ছিল। সত্যি কথা, আমার যেটা জেনুইন ফিলিং, যেটা ফিল করেছি সেটাই আমি বলছি তোমাদের। আর মানে কি বলবো, আবার এই তো বরযাত্রী চলে আসছে, আর সব ফোন কলস আমার মোবাইলে। হ্যাঁ, যে আমার বর তো ঘোড়া দিয়ে এসেছিলো, তো ঘোড়ার যে নিয়ে আসছিলো ওর ফোন কল, তারপর ফটোগ্রাফারের ফোন কল, তারপর কোনো প্যান্ডেলে কোনো জায়গায় কিছু মানে জিনিস অ্যাড করার ছিল, তাকেও আমার ফোন কল, মানে পুরো অ্যারেঞ্জমেন্ট, এক্সিকিউশন, সব কিছু প্ল্যানিং। হ্যাঁ, নো ডাউট বাবা ফাইন্যান্স দিয়েছে, বাট এভরিথিং আমি, সত্যি কথা। আর এইসবের মধ্যে বর আসবে একটা টেনশন, মানে বিরাট বিশ্বাস করো, মানে যার বিয়ে বা যেই মা বাবা নিজের মেয়েকে বিয়ে দেয়, সেই জিনিসটা ফিল করতে পারে আর বুঝতে পারে। আর দেখো, সব কিছু ভগবানের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে আমার বিয়েটা এত স্মুথলি আর এত সুন্দর করে কেটেছে না, সেটা মানে কি বলবো, কল্পনা অতীত ছিল। আমার প্রত্যেকটা গেস্ট এসে সবাই প্রচণ্ড এনজয় করেছে। আর একটা কথাই আছে, যারা খুদ ধরার তারা ঘি দিয়ে যখন ভাতটা মাখে, তার মধ্যে কিন্তু কাটা খোঁজায়। তো যাই হোক, এবার বর চলে এসছে। বর স্টেশনের পিছন দিকে গাড়ি থেকে নেমেছে, ঘোড়া অলরেডি রেডি ছিল, বরযাত্রী ছুটলো পুরো রেশমির বাড়ি। বিশ্বাস করো, ওদেরকে এনজয় করা দেখে আমি নিজেও এনজয় করছিলাম। তো তোমরাও একটু এনজয় করো।
ফাইনালি দ্য ডে সিরিয়াসলি এত বছরের অপেক্ষার অবসার ঘটলো। ও আর আমি অনেক প্ল্যানিং, অনেক কিছু। ও একদমই এক্সপ্রেসিভ না, সত্যি কথা এটা। আমি যতটা এক্সাইটেড, এক্সপ্রেসিভ বা যতটুকু আমি সবার সামনে খুলে দেই নিজেকে, বাট ও এতটাও না। ইন্ট্রোভার্ট যে তা বলবো না, বাট আমি একটু এক্সট্রোভার্ট আর কি। যাই হোক, তো আর বিয়ে করবো বলে বিশ্বাস করবে, তোমাদের আজকে একটা কথা বলি। ঠিক 1 বছর আগে আমরা নিজেরা ডিসাইড করলাম যে ইয়েস আমরা বিয়ে করব। আর ঠিক 1 বছর পর আমাদের বিয়েটা হলো। যেদিন বিয়ের দিন সকাল থেকেই মনটা খারাপ লাগছিল, ফুর্তি লাগছিল, আনন্দ লাগছিল, আবার কোথাও না কোথাও গিয়ে এক্সাইটমেন্টও লাগছিল। বাট স্টিল একটা মেয়ে যে বিয়ে করে না, তাকে সত্যি আমি অনেক 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 রেসপেক্ট আমার তরফ থেকে। বিকজ যখন আমি দিনগুলো আমার লাইফে আসেনি, বা আমি যখন সত্যি বহুত আন্ডার এস্টিমেট করতাম যারা ব্রাইড, বাট যখন আমার লাইফে বা আমার সাথে এটা হয়েছে, বা আমি বিয়ে করেছি, বা আমি এক্সপিরিয়েন্স করেছি, দেন সত্যি বিশ্বাস করো আমার প্রত্যেকটা মেয়ের জন্য একটা আলাদাই রেসপেক্ট পেয়ে গেছে, যে ইটস রিয়েলি ভেরি টাফ। বিশ্বাস করো পুরোটাই মিক্স ফিলিংসের উপর দিয়ে যায়, একদিকে এক্সাইটমেন্ট, একদিকে কান্না পায়। যাই হোক, এখানে মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। চিৎকার করে করে বলছিল যে আমার জামাই, আমার মেয়ের জামাই ঘোড়া চেপে এসছে, আমার মেয়েকে বিয়ে করবে। তো আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। মায়ের হাত পা এত বাজেভাবে শিভার করছিল। সত্যি আমার মা বাবা এতটা হ্যাপি ছিল, সব কিছু প্ল্যান করেছে, সব কিছু সুন্দর মতো হয়েছে। শুনতে পেরেছি কি না জানি না, বাট মায়ের স্বপ্ন সত্যিই পূরণ হয়েছে, আমার বাবার স্বপ্নও পূরণ হয়েছে। মা ভীষণ আদর করে ওকে, নিজে আমার থেকে বেশি আদর করে। কখন আমার জেলাস ফিল হয় না। সব থেকে ফানি কী ছিল জানো, আমার ব্রাইডাল এন্ট্রিতে আর মিডলে কিছু ফুটেজ পাইনি বাবা, তাই ডাইরেক্ট ব্রাইডাল এন্ট্রির ভিডিওটা দিচ্ছি। আর আমার ফ্রেন্ড কি, হ্যাঁ যাই হোক, আমার একজন খুব ক্লোজ পরিচিত, আর প্রিয়াঙ্কা, ও শ্যুট করে দিয়েছিল আর কি। তো ও পোর্ট্রেট মোডে শ্যুট করেছে ওর মোবাইলে। তো ব্রাইডাল এন্ট্রির সময় সবথেকে বেশি ফানি ব্যাপার কী হয়েছে জানো, সবসময় যারা পুরোহিত মশাই থাকেন, ওনারা কিন্তু দায়িত্ব নিয়ে ফার্স্টে বরকে কুঞ্জ ছাদনাতলায় নিয়ে বসায়, তারপর মেয়ের বউকে নিয়ে আসে। তো এটা পুরোহিত মশাইয়ের রেসপন্সিবিলিটি বলো। হ্যাঁ, আমি চলে গেছি, আমার বর এখনও ছাদনাতলায় আসেনি, এই অবস্থা। তো যাই হোক, আমি ধরো 10 স্টেপ পিছিয়ে ছিলাম, তারপর আমি দেখিনি ওকে, আমাদের দেখা বারণ ছিল। আর ও এসে ফার্স্টে ছাদনাতলায় কুঞ্জতে বসলো, তারপর গিয়ে ফাইনালি বিয়েটা হলো। আমি যখন 7 পাক নিচ্ছিলাম না, আমার রীতিমতো হাসি পাচ্ছিল। আমি এত বাজেভাবে হাসছিলাম, ভিতরে আমি যদি একটু আমাকে কেউ পোক করতো, আমি সত্যি বাস্ট আউট হয়ে যেতাম। নার্ভাস ছিলাম নো ডাউট, বাট আমার ফানি লাগছিল। কেন ফানি লাগছিল জানো, ওকে দেখিনি, বাট একটা আছে নাকি, এতদিন এত টিজ করতাম, এত লাগালাগি করতাম, আজকে ফাইনালি ওর পায়ে ফুল দিচ্ছিলাম, হাত জোর করে প্রণাম করছিলাম। এটা একটু হলেও আমাদের নিজেদের মধ্যে একটু হলেও অকওয়ার্ড লাগছিল, বাট আমি ভীষণ এনজয় করছিলাম। ও আমাকে পরে কি বলে জানো, যে তুমি একটু আস্তে আস্তে ঘুরতে পারতে, তাহলে বিয়েটা একটু সময় এনজয় করতে না। আর কত আস্তে ঘুরবো, ওর খুব ভালো লাগছিল যে আমি প্রণাম করছিলাম, পায়ে ফুল দিচ্ছিলাম।
ভিডিও ভিডিও সাত পাক দিয়ে শুধু নেমেছি আর কোনালের বদমাশি দেখছো, যা লাগে মানে বলে বোঝানোর মতন না। তো সাত পাক দিয়ে আমার মুখটা এমন কেন জানো, মানে এত নার্ভাস লাগছিল। বরযাত্রী এসে বরযাত্রী এসে ঢুকে গেছে, বর আমার ঠিক ওই সাইডে বসে আছে, আমাকে বলছে তাকাবে না, তো চলো চলো সবাই বলছে ফাইনালি এবার বিয়ে হবে, সাত পাক দেওয়া হবে। মানে একটা বিয়ে করার পর যখন এসে বসেছি, স্বাভাবিক কথা আমি মানে হতাশের মতন কত টাইম বসেছিলাম। তারপর কুণাল গিয়ে এরকম লাগালাগি করলো, তারপর গিয়ে আস্তে ধীরে মুখটা একটু ঠিক হলো আর কি। আর এবার বিয়ে সাত পাক হয়ে গেছে, এখানে দানের কাজ চলছে, বাবা মা দুজনাই বসেছে মানে ছাদনাতলায় বসে দানের কাজটা খুব সুন্দর করে করছিল। আর সত্যি আমার জন্য এটা ভীষণ ইমোশনাল একটা পার্ট, মা বাবার মানে কে এরকম সিচুয়েশানে একসাথে দেখা সত্যি ভীষণ ভীষণ ইমোশনাল। ওদেরকে ওরা হ্যাপিও ছিল, ওই কাজগুলো ওরা করছিল, খুশি মনে করছিল। আমি শুধু এখন অপেক্ষায় আছি কবে ওই মানে অফিসিয়াল ভিডিওগুলো আর কবে ট্রেডিশনাল ভিডিওগুলো আসবে। বিশ্বাস করো আমি আমার বিয়ের অনেক কিছু দেখিনি জানো, যেমন তোমরাও দেখতে পাচ্ছ না তেমন আমিও দেখিনি। আরও অনেক কিছু আছে, অনেক রিচুয়াল আছে যেগুলো আমি নিজেই দেখিনি। আমার ভীষণ ইচ্ছে যে আমি কখন এগুলো সব কিছু বসে বসে দেখবো। মা বাবা দুজনা মিলে এখানে কন্যাদান করছে। শ্রী বিষ্ণু প্রত্যেক মা বাবার জন্য এই দিনটা ভীষণ স্পেশাল। আজকে কন্যাদান করাটা একটা খুব সুন্দর, একটা খুব সুইট, খুব ইমোশনাল, একটা মিক্সড ফিলিংসওয়ালা সিচুয়েশন। ওই দিন মা বাবা পিছিয়ে বসেছিল, আমার হাতে ধরে যখন দান করছিল, সত্যি সেই যে আমি কী ফিল করছিলাম আমি তোমাদেরকে এক্সপ্লেইন করে বলতে পারবো না, বাট ইট ওয়াজ আ রিয়েলি ভেরি বিউটিফুল মোমেন্ট। আর এবার সব থেকে মজার রিচুয়াল হচ্ছে খই বাটা। এখানে আকাশ মানে আমার কাকার ছেলে, মানে আমার বড় কাকুর ছেলে, আমার কাকার তো ভাই, সবাই অনেককে গেস করছিল যে আকাশ আমার আপন ভাই। না, আমার আপন কোনো ভাই বোন নেই, আমি একাই। আর আমার কাকার তো ভাই, ও এখানে আমার কন্যা মানে কি বলে খই বাটার রিচুয়ালটা করছে। তো এবার তোমরাও শোনো, খুব মজা লাগে, এত ফানি ফানি মোমেন্টগুলো ছিল। যা লাগে টাইম লইয়া কইব তো আমরা রাখি দিই। হ্যাঁ অত জলদি দাও, আরাম সে তোমরা টাইম লইয়া দিবা, তোমরা আজ টাইম রাখো। হ্যাঁ অত জলদি কি আইছো তো দেখো আমি তোমার লোকে আসি যাও। আরে উঠাও আছে আরে যোগ্য নেবি যা আকাশ ওই দে আগুন যা গাছ টুকাই দিমু গাছ আনলে হইতো না, এটা স্পেশাল লাগলে উঠাও। ব্রাইড স্কোয়াড যারা ছিল মানে আমার সব ভাই বোন, সব কাকু বাবা মেশো সবাই ধুতি পাঞ্জাবি পরেছিল, আর সব বউয়েরা আর পৌরো বেনারসি শাড়ি পরেছিল। সেই ভিডিও ফুটেজ বা কারো নেই, ছোট ছোট ফুটেজ আছে যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর যদি কিছু পাই তাহলে ভবিষ্যতে শেয়ার করব। আর দানে মানে খই বাটার সময় ভাইকে একটা গিফট দিয়েছে বাবু। আর ভাই কিছু দাবি করেনি এমনটা যে আমার এই লাগবে সেই লাগবে, সবাই শুধু ওকে শিখিয়ে দিচ্ছিল যে তুই এই করিস সেই করিস, এটা চাই সেটা চাস, বাট সত্যি কথা ও কিছু চাইনি। তো ফাইনালি আওয়ার ওয়েডিং ইজ ডান, সব রিচুয়াল ডান। এবার আমি স্টেজ থেকে নামছি, মানে ছাদনাতলার থেকে নামছি। তা নিয়ে আমার আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার কমপ্লিট ওয়েডিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি আমার ওয়েডিং ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে বাসি বিয়ে আর বিদায়ের ভিডিও নিয়ে। বিদায়ের সময় একটা বহুত হার্ডকোর মোমেন্ট হয়েছে, তো সব কিছু নিয়ে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হয়েছে। আর আবারও ওয়েডিং ভিডিও নিয়ে দেখা হবে কয়েকদিন পর, যখন অফিসিয়াল ভিডিওটা আমার কাছে চলে আসবে। তো আজকের মতন এই পর্যন্তই রইল, টাটা বাই বাই, গুড নাইট। না
বিয়ারিংটা করে দিতে পারে ভালোবাসা না 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 না